তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হলো আপনাদের মাঝে আরেকটি গাছ সম্বন্ধে, যে গাছটি হলো ফলের গাছ। যে ফলের গাছটির নাম হলো জাম গাছ। হ্যাঁ, আমি জাম গাছ সম্বন্ধে বলবো আপনাদের এখন। তো কি বলবো, যে জাম খাওয়ার নিয়ম বলবো আমি। হ্যাঁ, জাম কীভাবে খাবেন, এই নিয়মটা কি, আমি এই ভিডিওতে সেটাই বলবো, যে জাম খাওয়ার নিয়ম সম্বন্ধে। তো এটা কিন্তু খুব একটা, মানে সবাই ভাবেন যে জাম খাওয়ার আবার নিয়ম থাকে, শুধু একটা জাম খাবো এবং নিয়ে মুখে দিয়ে ফেলে দেবো বিচি, এটা না। জাম খাওয়ার কিছু নিয়ম আছে। তো এই নিয়মগুলো অনুসারে কাজ করলে আপনাদের শরীরের কোনো ক্ষতি হবে না, এবং এটা আপনাদের শরীরের অনেক খুব উপকার দিক দিয়ে বলা যায় আর কি, খুব উপকার দেবে। তো ভালো করে মনোযোগ সহকারে এই জাম করার নিয়মগুলো শুনবেন। তো ভালো করে শোনেন। তো শুধুমাত্র পরিপক্ক এবং সুস্বাদু জাম নির্বাচন করুন প্রথমে। পরিপক্ক এবং সুস্বাদু জাম। তারপর যদি সম্ভব হয় স্থানীয় বা স্বদেশি জাম পছন্দ করুন, যাতে পরিপক্কতা ও স্বাদ দুইটাই কিন্তু উভয়ে ভালো থাকে। তো জাম ব্যবহার করার আগে হাত ধুয়ে নিশ্চিত করুন। তো পরিষ্কার হাতে জাম ছুঁতে পারেন, এবং পোষণায় কোনো সমস্যা সৃষ্টি হতে তখন হবে না আপনাদের। তো জাম খাওয়ার আগে নিশ্চিত হয়ে যান যে জাম পরিপক্কতা এবং পরিষ্কার অবস্থায় রয়েছে। তো আরওয়াক বক্তব্য, আঙ্গিনার কোণ স্ক্র্যাক বা ক্ষত না থাকে, এবং শিশির শীতলতা রয়েছে। তো জাম থেকে আপনার পছন্দ অনুযায়ী পরিমাণ সঠিক করে নিন। অতিরিক্ত জাম খাওয়ার মাধ্যমে আপনাদের শরীরে অপ্রয়োজনীয় ক্যালোরি সংগ্রহ হতে আবার পারে। তো জাম খাওয়ার সময় সাবধানে সাবধানে চিবি বা সংগ্রহ করুন, যাতে দ্রুত গলায় না যায়। এটি আপনাকে খুব বড় প্রাণহার উপসর্গ কিন্তু করতে পারে। যদি জামের বিচি আপনাদের গলায় আটকায়, তাহলে আপনাদের প্রাণও যেতে পারে এর থেকে। তো জামের ওপর অ্যাডেড চিনি সংক্রান্ত সমস্ত খাদ্য বাণিজ্যিক জাম ব্যবহার করার আগে স্বাস্থ্যকর তথ্য নিশ্চিত করুন। চিনির অপব্যবহার অসুস্থতা এবং বটকা দাঁতের ক্ষতির উপাদান হতে কিন্তু পারে। তো জাম খাওয়ার সময় এই নিয়মগুলি অনুসরণ করবেন, তাহলে আপনাদের স্বাস্থ্য বা মুখের বা কোনো ত্বকের বা বলা যায় আপনাদের শরীরের কোনো প্রকার ক্ষতি হবে না এই নিয়মগুলো মেনে চললে। তো অবশ্যই এই নিয়মগুলো মেনে নিয়ে আপনাদের যখন জামের সময় আসবে, তখন এই নিয়মগুলো মেনে আপনারা জাম খাবেন, এবং যাদের আপনাদের জাম বাসায় খান তাদেরকে এই নিয়মগুলো মানতে বলবেন। তারাও যেন এই নিয়মগুলো মেনে জাম খায়, তাহলে তাদের জন্য অনেক উপকার হবে। তো অবশ্যই এই নিয়মগুলো মানবেন, এবং আপনাদের পরিবারকেও মানতে বলবেন। তো তার সাথে সাথে যারা এই নিয়মগুলো আপনাদের বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে যাদের ছড়িয়ে দেবেন, যেন তারাও কোনো প্রকার অস্বাস্থ্যকর কোনো যেন মানে বলা যায় অসুখে না পড়ে।